হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আলোস ডেইলি লাইফ। আজকে অনেক দিন যাবতই নাড়ু খেতে খুব ইচ্ছে করছে, সেজন্য আজকে বানিয়েই ফেললাম। আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করলে পারলাম না। আজকে আমি বানাবো চাল ভাজার নাড়ু। এর জন্য আমরা যে চালের ভাত খাই সে চালটা ভেজে নিতে হবে, যেভাবে আমরা নর্মালি চাল ভেজে খেয়ে থাকি। তো ভেজে নেওয়ার পরে এর সাথে আমি কিছু পরিমাণ লং দিয়েছি। এটা শিলনোড়ায় বা ব্লেন্ডারে আপনি ব্লেন্ড করে এরকম গুঁড়ি করে নেবেন। একবারে মিহি না, কিছুটা দানাদার রাখতে হবে, এতে করে নাড়ু কামড়ে পড়ার সময় খুব টেস্ট আসবে। এরপরে পরিমাণ মতো চিনি ফ্রাই প্যানে দিয়ে চুলায় বসিয়ে দিলাম। কিছুটা নেড়ে চেড়ে এতে আমি অল্প পরিমাণ 1 চামচ ঘি অ্যাড করব। ঘিটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা দিলে একটা সুন্দর স্মেল আসবে, এই আর কি। তো ঘি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি চিনিটা গলে যাওয়ার জন্য পরিমাণ মতো সামান্য পানি দিয়ে দিব। পানিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। তো চিনিটা পুরোপুরি গলে গেলে আমি এর মধ্যে 2টো তেজপাতা অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে আর একটু নেড়ে চেড়ে যখন চিনিটা গলে আসবে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ নারিকেল অ্যাড করে নিব। নারিকেল এবং চিনিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং পাক না আসা পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। এটা আপনি যত ভালোভাবে করবেন আপনার নাড়ুটা তত বেশি পাক নেবে, না হলে কিন্তু নাড়ু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর ভালো করে নেড়ে চেড়ে যখন ঘন হয়ে আসবে এর মধ্যে আমি আগে থেকে গুঁড়ো করে রাখা চালগুলো দিয়ে দিব। একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। একসাথে দিলে ভালো হবে না নাড়ুটা করতে। তো অল্প অল্প করে দিয়ে কিছুটা সময় নেড়ে চেড়ে নেব। এই সময় কিন্তু চুলার আঁচ একদম লোতে থাকবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যখন একটু ভিজা ভিজা ভাব থাকবে তখনই নামিয়ে নিয়ে গরম গরম হাতে কিছু পরিমাণ তেল বা ঘি নিয়ে আপনি আপনার ইচ্ছা মতো নাড়ুর শেপ দিয়ে নেবেন। তো আমি হাতে অল্প পরিমাণ তেল নিয়ে এরপর নাড়ুর শেপ দিয়ে নিচ্ছি। আপনি চাইলে গোল করতে পারবেন, আবার চাইলে এভাবেও শেপ দিয়ে আপনি করে নিতে পারবেন, সেটা আপনার ইচ্ছে মতো। তো আমি খুব ভালো করে নাড়ুটাকে এভাবে চেপে চেপে করে নিচ্ছি। করে নেওয়ার পরে চালের গুঁড়োটা একটা প্লেটে রেখে সেখানে নাড়ুগুলো একে একে রেখে দেব। এতে করে একটার সাথে আরেকটা নাড়ু মিশে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এভাবে করে সবগুলো নাড়ু আমি একে একে বানিয়ে নিব আর প্লেটে চালের গুঁড়োর উপরে রেখে দিব, যাতে করে একটা আরেকটার সাথে না লাগে। এতে করে কিন্তু নাড়ুটা অনেক দিন আপনি সংরক্ষণ করতে পারবেন। তো আমি সবগুলো নাড়ু করে নিয়েছি, দেখুন। করে নিয়ে আমি এভাবে চালের গুঁড়োতে রেখে দিয়েছি। মাশাআল্লাহ, নাড়ুগুলো আমার পারফেক্ট পাক এসেছে। তো আমার সবগুলো নাড়ু শেষ। কেমন হলো আজকের রেসিপি কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।